গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে পুরো একদম রেডি, একদম স্নান করে ফ্রেশ যাবো এখন, মানে যেটা আর কি করতে হয় বউদের, তো সেই কাজটাতেই যাব। কিন্তু আজকে রান্না করছে শাশুড়ি মা। তো কি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। ভাবলাম কি যে শাশুড়ি রান্না করছে, ও বাবা আমার ভাগ্যটাই খারাপ। গিয়ে দেখলাম সব আজকে আমার জন্য রেডি করে রেখে দিয়েছে, আমি রান্না তো তারপর এই যে বিড়ালটা কখন মাছ নিয়ে চলে এসে সেটাও আমি জানি না। তারপরে মাছটা এনে নিজেই ধুয়ে দিচ্ছিল। আর এইটা হচ্ছে তেঁতুল চচ্চড়ি, তেঁতুল চচ্চড়িটাও বসিয়ে দেওয়া হয়েছিল, মানে শাশুড়ি বসিয়ে দিয়েছিল, তারপর আমি এসে কমপ্লিট করলাম। তো তারপরে দেখো রুটি করার বাকি ছিল, রুটিগুলোও আমি করলাম। তো রুটি গোল কে কে করতে পারো না আর কে করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি অনেক দিন ঘষা মাজার পর তবেই গোলটা শিখেছি। তো দেখো তারপরে রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হচ্ছিলো। তো তারপর আমি বললো যে আমি একটুখানি দাঁড়া ভিডিও করে নিই। তারপরে শাক ভাজা ছিল, আমি তো মাছটা করা ছেড়ে দিলাম, খালি নাড়ছো তুমি। হ্যাঁ খালি মাছটাকে নাড়ছে, আমাকে তোলো। শাক ভাজা, ভাত, এটা হচ্ছে বাবাই অফিস বেরোবে তাই জন্য ওকে খাবার দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে। আর মাছের ঝালে কে কে আলু পছন্দ করো? এই লোকটা তো আলু ছাড়া মাছের ঝাল খেতেই চায় না। ডিম আর হচ্ছে শিম আর আলু তরকারি, আর এই হচ্ছে রুটি। সব কিছু রেডি করে দিয়ে অফিস পাঠালাম। আমি আজকে যাইনি কারণ আমার একটু শরীরটা খারাপ। তো সব রেডি করে দিয়ে জোর করে যে আমি টিফিনটা দিলাম, এই টিফিনটা নিয়ে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। এই যে টিফিন বক্স সমেত ব্যাগ সমেত ট্রেনে রেখে দিয়ে ওনাকে ঘুমিয়েই পড়েছে আর নিতেই ভুলে গেছে। তাড়া করে দিলাম। আর এটা আমি পরে ফোনে শুনলাম। এটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে একদমই ছোটবেলাকার বন্ধু, একসাথে স্কুলে পড়তাম। তো ওর আজকে বিয়েবাড়ি ছিল, তো তাই জন্য আমাকে বলেছিল একটু আমার হেয়ারটা করে দিবি, আমি পুরো রেডি হয়ে আসবো। তো পুরো রেডি হয়ে চলে এসছে। আর আমি ওর হেয়ারটা একটুখানি করবো বলে চুলটাকে ফার্স্টে মানে আঁচড়ে নিয়েছিলাম। ওর খুব সুন্দর চুলটা, মানে হেয়ারটা খুবই বড় আর জাস্ট স্মুথনিং করেছে 1 বছর হলো, তাই জন্য এত সুন্দর হেয়ারটা ছিল। কিন্তু ও বলছে যে আমারও প্রচুর মানে হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলের কথা তো আর বলে লাভ নেই, প্রত্যেকটা মেয়ে কেউ বলবে না যে আমার হেয়ার ফল হচ্ছে না। তো আমি ফার্স্টে দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে ব্যাক কম্বিং করে সামনেটা করে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে পিছনে কার্লগুলো করতে থাকলাম। তো ওর দেরিও হয়ে গেছিলো, আমাকে ওকে তাড়াতাড়ি ছাড়তে হতো। তো দেখো ওর ফাইনাল লুকটা কেমন লাগছিলো। তো যেহেতু রেডি হয়ে এসেছিলো তাই জন্য শাড়ির সাথে এরকম একটা মানে হেয়ার, তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে। দেখো লাস্টে একটা ফটো দিয়ে দিলাম, টাটা।